মানুষ যেটা আশা করে অনেক সময় ঠিক তার উল্টাটা হয়। তো মামুন ভাইও চেনে, আমিও চিনি। একটা লোকের নাম আসছে, হাইকোর্টের জাজ ছিল এপিলেট ডিভিশনের, তার সম্বন্ধে হাইকোর্টের বারান্দায় যে ঘুষ লেনদেনের কথা ছড়িয়ে পড়েছে, তার ছেলের বিরুদ্ধে, সে যদি সে যদি দেখা যাবে যে আমরা যেটা ভাবি, মানুষ যেটা ভাবে তার ঠিক উল্টাটা হয়, সেইটা যদি হয় তাহলে দ্যাট উইল বি এ ডেথ অফ এসিসি। দুর্নীতি দমনের মৃত্যু হবে এবং আপাতত মৃত্যু হবে। আবার যদি রিভাইভ করে টনিক খাওয়ায়া, বডি তো হিউম্যান বিইং না যে পুনর্জন্ম হইতে পারে না, এটা তো আর্টিফিশিয়াল বডি। তো আবার তাহলে ওটার পুনর্জন্ম হইতে হবে। সেইটা যেটা শুনতে পাচ্ছি হাইকোর্টের বারান্দায় এইরকম ঘুষখোর একজন বিচারককে যদি এইখানে আনা হয়। হাসিনার একটা মানে স্পেশাল ক্রাইটেরিয়া ছিল। হাসিনা যারা যে লোক যে কোনোভাবে যদি শেখ হাসিনার কাছে বলতো যে আপা এইটা খুব খারাপ, খুবই খারাপ লোক, খুবই দুষ্ট লোক, উনি তখন বলতে পাইয়ে গেছি, তাকেই সামনে আনতো। এইখানে যেন আবার এই ঘটনা না ঘটে, আমরা বইলে আবার সেটাকে না আনে। নামটা বললাম না, মানে আমি আল্লাহর কাছে দোয়া করি যা যা শুনতেছি ওই লোক যাতে দুর্নীতি দমনের যদি চেয়ারম্যান হয় তাহলে দ্যাট উইল বি ডেথ অফ দুর্নীতি দমন কমিশন। না সারোয়ার ভাই আমি আর 10 সেকেন্ড নেই, আপনি ছোট্ট একটা 30 সেকেন্ড নেই। দেখেন, শেখ হাসিনা যদি বিচার বিভাগকে মানে আজ্ঞাবহ না করতো, তাহলে দেখেন যেদিন ওই যে রায়টা হলো মুক্তিযোদ্ধা কোটা বাতিল, আপনিও অভিজ্ঞ আইনজীবী, যে কোনো গভর্নমেন্টের নোটিফিকেশন আইন বাতিল করলে আপিল বিভাগ সঙ্গে সঙ্গে স্টে করে, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। কিন্তু ওই সময় আপিল চেম্বার জজ স্টে করেনি, যে মুক্তিযুদ্ধ আছে যদি গভর্নমেন্ট মাইন্ড করে। কাজে সরকার বোঝা উচিত যে দুর্নীতি দমন। এবং প্রধান বিচারপতি কি বলেছিল মামুন ভাই? প্রধান বিচারপতি বলেছিল অ্যাটর্নি জেনারেলকে, শোনেন, প্রধান বিচারপতি এই অ্যাটর্নি জেনারেলকে, তখনকার অ্যাটর্নি জেনারেলকে বলছিল, অ্যাটর্নি জেনারেল সাহেব কিসের আন্দোলন, বাইরে কিসের আন্দোলন, বাইরে কিসের আন্দোলন? সেজন্যই আমি তো বলি এক জাজমেন্টে শেখ হাসিনা বিদায় শুরু। ওইখানে বলে একটা ক্লিকিং সিচুয়েশনে, ক্লিকিং এই স্বৈরাচারী পতনের জন্য যে কোনো একটা ক্লিকিং সিচুয়েশন, দ্যাট ওয়াজ দ্য ক্লিকিং সিচুয়েশন। সেজন্যই ওই সারোয়ার ভাই এবং হাসিনা, আমি 10 সেকেন্ডে শেষ করি। ওই যে বলেন ইংরেজিতে কথা, হোপ এগেনস্ট হোপ। আমার এখনো বিশ্বাস রাখতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপরে। উনি তো এগুলো নিজে অনুভব করেছেন, যে তার মন্ত্রীরা যাই বুঝাক, সারোয়ার ভাই একমত হবে, আপনিও হবেন, দর্শকরা হবে, আজ্ঞাবহ বিচার বিভাগ, আজ্ঞাবহ দুর্নীতি দমন কমিশন যদি কারো সবচেয়ে ক্ষতি করে, তাহলে করবে ওই সরকারের। সরকার নিজেই ক্ষতিকে আনবে নাকি সরকার লাভ করবে, সরকারের সিদ্ধান্তের ব্যাপার।